বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফিল্ম প্লাস চ্যানেলের আজকের সিরিজে আমরা জানব হলিউডের জনপ্রিয় মুভি রেড ওয়ান। মুভিটি রিলিজ করা হয়েছে 2024 সালে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলচ্চিত্রটির ব্যাখ্যা এবং পর্যালোচনা করি। ছবিটি জ্যাক নামের একটি ছোট ছেলেকে দিয়ে শুরু হয়, যে তার পারিবারিক ক্রিসমাস পার্টিতে তার বাবা মায়ের আনা উপহারগুলো সবার সামনে প্রকাশ করে দেয়, সান্টা ক্লজের রহস্য ভেঙে দেয়। 30 বছর পর জ্যাক একজন বিশেষজ্ঞ ট্র্যাকার হিসেবে একটি মিশনে থাকে। সে একটি মলে প্রবেশ করে এবং একটি ডিভাইস স্থাপন করে। একই সময়ে রেড ওয়ান নামে পরিচিত স্যান্টা তার বার্ষিক কাজ করছেন এবং তার দেহরক্ষী ক্যালাম তার সাথে আছেন। ক্যালাম স্যান্টাকে জানায় যে সে অবসর নিতে চায়, কারণ সে তার কাজ নিয়ে অসন্তুষ্ট। হঠাৎ একদল ভাড়াটে সৈন্য নর্থ পোলে প্রবেশ করে এবং স্যান্টাকে অপহরণ করে। ক্যালাম স্যান্টাকে খুঁজতে শুরু করে, কিন্তু তাকে থামাতে পারে না। নর্থ পোলের পরিচালক জোয়ের ক্যালামকে জানায় যে ক্রিসমাসের মাত্র 24 ঘন্টা বাকি এবং তাদের যত দ্রুত সম্ভব স্যান্টাকে খুঁজে বের করতে হবে। জয়ী আরও জানায় যে স্যান্টার অবস্থান একজন বিশেষজ্ঞ ট্র্যাকার দ্য উলফ দিয়েছে। অন্যদিকে জ্যাকের প্রাক্তন স্ত্রী অলিভিয়া তাকে জানায় যে তাদের ছেলে ডিলান স্কুলে ঝামেলায় আছে। ডিলান স্কুলের অ্যাটেন্ডেন্স সিস্টেম হ্যাক করার চেষ্টা করেছিল এবং তাকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়। জ্যাক নিজের অনুপস্থিত বাবা হিসেবে অনুশোচনা করে। নর্থ পোলের একটি দল জ্যাকের অ্যাপার্টমেন্টে আসে এবং তাকে স্যান্টার অপহরণকারী সম্পর্কে জিজ্ঞাসা করে। জ্যাক জানায় যে সে শুধু অর্থের জন্য কাজ করে এবং তার ক্লায়েন্টকে চেনে না। তারা জ্যাককে নর্থ পোলে নিয়ে যায়, যেখানে জয়ী তাকে জানায় যে তার কারণে স্যান্টা অপহৃত হয়েছে এবং তারা জ্যাককে নর্থ পোলে নিয়ে যায়, যেখানে জয়ী তাকে জানায় যে তার কারণে স্যান্টা অপহৃত হয়েছে এবং তাদের গোপন স্থানও প্রকাশ হয়ে গেছে। জ্যাক জানায় যে তাকে ট্র্যাকিংয়ের জন্য ভাড়া করা হয়েছিল, কিন্তু সে জানত না যে কাকে ট্র্যাক করতে হবে। সে ডাবল অর্থের বিনিময়ে তাদের জন্য অপহরকদের ট্র্যাক করতে রাজি হয়। জ্যাক জানায় যে স্যান্টার তথ্য নেওয়া ব্যক্তিটি এই মুহূর্তে আরাবা নামক একটি এলাকায় আছে। জয়ী জ্যাকের শরীরে একটি ট্র্যাকার লাগিয়ে ক্যালামের সাথে পাঠায়, যাতে তারা স্যান্টাকে খুঁজে বের করতে পারে। অন্যদিকে স্যান্টা একটি সেলে জেগে ওঠে এবং একজন যুবতীকে দেখে, যে তাকে বলে যে সে এমন একটি পৃথিবী তৈরি করবে যা স্যান্টা পারেনি। সে একটি মেশিন চালু করে যা স্যান্টার শক্তি চুরি করতে শুরু করে। ক্যালাম এবং জ্যাক স্যান্টা এবং ক্রিসমাসকে বাঁচাতে বাধ্য হয়ে একসাথে কাজ করে। তারা একটি খেলনার দোকানের মাধ্যমে অন্য একটি বিশ্বে যায়। তারা আরাবা পৌঁছায়, যেখানে তারা টেড নামের একজন লোকের সাথে দেখা করে। টেড তাদের জানায় যে সে যার জন্য কাজ করছিল সে খুবই বিপজ্জনক এবং তার নাম বলতে পারে না, কারণ সে তাদের শুনতে পায়। ক্যালামের অনুরোধে টেড নামটি মাটিতে লেখে, কিন্তু জ্যাক ভুল করে নামটি বলে দেয়। এরপর গ্রালা নামের একটি ডাইনি সেখানে আবির্ভূত হয় এবং আবহাওয়া পরিবর্তন করে দেয়। গ্রালা টেদের ভেতরে প্রবেশ করে এবং ক্যালামের সাথে কথা বলে। গ্রালা জানায় যে সে স্যান্টার তালিকায় থাকা দুষ্টু বাচ্চাদের শাস্তি দিতে চায়, যার অর্থ ছিল যে সে এই ক্রিসমাসে সব দুষ্টু বাচ্চাদের মেরে ফেলবে। এরপর সমুদ্র থেকে 3টি বিশাল তুষার মানব বেরিয়ে আসে এবং টেডকে আক্রমণ করে। জ্যাক টেডকে বাঁচায়। ক্যালাম এবং জ্যাক তুষার মানবদের সাথে লড়াই করে। ক্যালাম তুষার মানবদের নাক বের করে তাদের গলিয়ে দেয়। জয়ী তাদের সাথে দেখা করে এবং জানায় যে শান্তার বিচ্ছিন্ন ভাই গ্রানালার সাথে কাজ করছে। ক্যালাম এবং জ্যাক শান্তাকে মুক্ত করার জন্য সেখানে যেতে চায়। গ্রানালা শান্তার চুরি করা কিছু শক্তি একটি গ্লোবে বন্দি করে জাদু করে এবং লোকেদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। জ্যাক অলিভিয়ার কাছ থেকে একটি কল পায়, যে ডিলানের কনসার্টে না যাওয়ার জন্য তাকে সমালোচনা করে। ক্যালাম এবং জ্যাক শান্তার ভাইয়ের গুহায় প্রবেশ করে। জ্যাক ভুল করে একটি সোনার টুকরো নেওয়ার চেষ্টা করে, যার ফলে ক্র্যাম্পাসের রক্ষীরা তাদের উপস্থিতি টের পায় এবং তাদের ধরে ফেলে। ক্র্যাম্পাস তাদের সামনে হাজির হয় এবং ক্যালামকে এখানে না আসার জন্য ভর্ৎসনা করে। জ্যাক ক্যালামের সাথে ক্র্যাম্পাস স্ল্যাপ খেলার জন্য ক্র্যাম্পাসকে চ্যালেঞ্জ করে। যদি ক্যালাম জেতে, তাহলে তাদের মুক্তি দিতে হবে। ক্যালাম এবং ক্র্যাম্পাস খেলা শুরু করে। জ্যাক ক্যালামের গ্যাজেট চুরি করে তাকে ক্র্যাম্পাসকে পরাস্ত করতে সাহায্য করে। তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। জ্যাক আবার গ্রানালার নাম নেয়, যার ফলে গ্রানালা আবার তাদের উপস্থিতি টের পায় এবং সেখানে পৌঁছায়। তারা গাড়িতে ফিরে যাওয়ার সময় গ্রানালা ফেলে যাওয়া একটি প্যাকেজ পায়, যা জ্যাকের নামে ছিল। তারা দেখে যে তাতে সেই গ্লোবটি ছিল। জ্যাক ডিলানের একটি ভিডিও কল পায়, যে ক্ষুব্ধ যে জ্যাক কনসার্টে আসার পরিবর্তে একটি উপহার পাঠিয়েছে। ডিলান গ্লোবটি স্পর্শ করে এবং টেলিপোর্ট হয়ে যায়। জ্যাক ও ডিলানের কাছে পৌঁছানোর জন্য তার গ্লোবটি ধরে। জ্যাক এবং ডিলান গ্রানালার গুহায় পৌঁছায় এবং দেখে যে তারা দুজনেই তার নিজ নিজ গ্লোবে বন্দী। গ্রানালা গ্লোবগুলির কাজ দেখে খুশি হয় এবং গ্লোব তৈরি করতে শুরু করে। জ্যাক ডিলানের কাছে ক্ষমা চায়, একজন ভালো বাবা না হওয়ার জন্য। ডিলান জ্যাককে ক্ষমা করে দেয়
এবং জ্যাক এবং ডিলান গ্রালার গুহায় পৌঁছায় এবং দেখে যে তারা দুজনেই তাদের নিজ নিজ গ্লোবে বন্দী। গ্রালা গ্লোবগুলির কাজ দেখে খুশি হয় এবং গ্লোব তৈরি করতে শুরু করে। জ্যাক ডিলানের কাছে একজন ভালো বাবা না হওয়ার জন্য ক্ষমা চায়। ডিলান জ্যাককে ক্ষমা করে দেয় এবং জ্যাকের দুষ্ট অবস্থা উন্নত হওয়ার কারণে তারা দুজনেই গ্লোব থেকে বেরিয়ে আসে। জয়ী জ্যাকের ট্র্যাকারের সাহায্যে তাকে ট্র্যাক করে এবং জানতে পারে যে জ্যাক এবং ডিলান নর্থ পোলে আছে। তারা বুঝতে পারে যে গ্রালা সান্তাকে সেখান থেকে নিয়ে যায়নি, বরং গ্রালার গুন্ডারা নর্থ পোলে প্রবেশ করে মিসেস ক্লস এবং রক্ষীদের রূপ নিয়েছে। ক্যালাম এবং জয়ী দ্রুত নর্থ পোলে পৌঁছায়। ক্যালাম জ্যাক এবং ডিলানকে খুঁজে পায়। জ্যাক তাদের জানায় যে গ্রালা আজ রাতে সবাইকে গ্লোব উপহার দেবে। ক্যালাম জানায় যে সান্তার বাগি ততক্ষণ চলতে পারে না যতক্ষণ না সান্তা তাতে বসে থাকে। তারা বুঝতে পারে যে গ্রালা সান্তাকে ব্যবহার করছে যাতে সে তার গ্লোবগুলি সারা বিশ্বে বিতরণ করে সমস্ত দুষ্ট লোকদের বন্দী করতে পারে। তারা তাকে থামাতে যায় এবং তার গুন্ডাদের সাথে লড়াই করে। তারা মিসেস ক্লজ এবং অন্যদের মুক্ত করে। গ্রালা সান্তার বাগি নিয়ে নর্থ পোল থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। ক্যালাম এবং জ্যাক বাগিতে ওঠে এবং গ্রালার সাথে লড়াই করে। গ্রালা তাদের বাগি থেকে ফেলে দেয়, কিন্তু ক্যালাম বাগি ধরে রাখে। জ্যাক বাগির চেন ধরে ঝুলে থাকে এবং রেইনডিয়ারদের স্লে থেকে আলাদা করে দেয়, যার ফলে স্লেটি নিচে পড়ে যায় এবং গ্রালা নিচে পড়ে যায়। ক্যালাম সান্তাকে জাগানোর চেষ্টা করে। ক্র্যাম্পাস তার স্লে নিয়ে এসে সাহায্য করে। ক্র্যাম্পাস গ্রালার সাথে লড়াই করে, কিন্তু গ্রালা তাকে ধরে এদিকে সেদিকে ছুঁড়ে ফেলে। গ্রালা ক্যালাম এবং জ্যাককেও আক্রমণ করার চেষ্টা করে। গ্রালা তাদের বাগি থেকে ফেলে দেয়, কিন্তু ক্যালাম বাগি ধরে রাখে। জ্যাক বাগির চেন ধরে ঝুলে থাকে এবং রেইনডিয়ারদের স্লে থেকে আলাদা করে দেয়, যার ফলে স্লেটি নিচে পড়ে দেয় এবং গ্রালা নিচে পড়ে যায়। ক্যালাম সান্তাকে জাগানোর চেষ্টা করে। ক্র্যাম্পাস তার স্লে নিয়ে এসে সাহায্য করে। ক্র্যাম্পাস গ্রালার সাথে লড়াই করে, কিন্তু গ্রালা তাকে ধরে এদিকে সেদিকে ছুঁড়ে ফেলে। গ্রালা ক্যালাম এবং জ্যাককেও আক্রমণ করার চেষ্টা করে। সান্তা জ্ঞান ফিরে পায় এবং তার রেইনডিয়ারদের ডেকে গ্রালাকে আক্রমণ করায়। তারা তাকে বাতাসে ঘুষি মেরে তার গ্লোবের স্তূপে ফেলে দেয়, যেখানে সে বন্দী হয়ে যায় এবং জয়ী তাকে হেফাজতে নেয়। অবশেষে সবাই মিলে সান্তা ক্লজকে তার কাজ করার জন্য প্রস্তুত করে। ক্যালাম জ্যাক এবং ডিলান তার সাথে যায় এবং সান্তা ক্লজকে উপহার বিতরণ করতে এবং বাচ্চাদের খুশি দিতে দেখে। ক্যালাম জ্যাক এবং ডিলানকে একসাথে দেখে খুশি হয় এবং এক মুহূর্তের জন্য জ্যাকের ভেতরে শিশুটিকেও দেখতে পায়। সান্তা ক্লজও বুঝতে পারে যে ক্যালাম তার অবসরের পরিকল্পনা ছেড়ে দিয়েছে এবং এখন সে তার কাজ নিয়ে খুশি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এমনই বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন মুভির এক্সপ্লেইনড বাংলা ভাষায় দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ফিল্ম প্লাস।